এখানে দাঁড়ায় এইভাবে নেন, তার মানে এই যে খুঁটোটা, হ্যাঁ এইখানে ঘরটা কিন্তু বাঁচছে, ঠিক আছে, ভাগে ভাগে এই যে এইখানে আপনি আমাকে নেন, সমান দুই ভাগ করার পরে এইখানে মাঝখানে ফুটো পড়ছে, এই ঘরটা আপনাদের ভাগে বাঁচছে, তাই না? আচ্ছা, এটা নিয়ে কি আপনাদের এখন আপাতত কোনো আপত্তি আছে না? কোনো একদিন আপনারা কোনো কিছু বলেন না? আচ্ছা, এটা তো অন্যজনের জায়গা, আপনি হাতে ধরে নিতে পারছেন। সীমানা দেওয়া আছে থাক, কিন্তু ঘর আছে, মা আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা দেখতে পাচ্ছি এই পুরো যে 3.5 ঘন্টা জায়গা, 3.5 ঘন্টা না, 3.5 ঘন্টা জায়গা সমান দুইটা ভাগ করছে। দুটো সমান দুইটা ভাগ করলে আপনার যে ঘরে ওই যে এক হাতে দিকে বাঁচছে আর কি, এটার প্রতি তারা এখন কোনো আপত্তি নাই, যেহেতু আপনি দুনিয়া বাঁচিয়ে আছেন, আপনি এখন এই ঘরে থাকতেছেন। যদি কখনো ভাই এই ঘর ভাঙ্গে যদি বিল্ডিং করে, সেই দিন ওই জায়গাটুকু ছাড় দিয়ে তারপর তার বিল্ডিং করতে হবে, তাই তো? এটি হচ্ছে কথা। কিন্তু তার আগ পর্যন্ত আপনারা কখনো আপনার এই ছেলে এই বউ বলবে না যে এই ঘর সরাই নিতে হবে, ভাঙতে হবে, এবং কোনো একটা কথা আপনার সঙ্গে তারা বলবে না কখনো, যতটুকু আপনি আছেন। তবে এই বাড়িতে যতটুকু জায়গা আছে, জায়গাটুকু আমরা এখন দেখে নিলাম সরজমিনে যে সম্পূর্ণ ঠিক আছে। আপনি আপনার ছেলেকে বলবেন যে ওই আঙ্কেলটা আসছিল, তারা সরজমিনে যাচাই বাছাই করে দেখে গেছে যে না, বাড়ি জায়গাটা সম্পূর্ণ সমান সমান ভাগ করে দিছে। এখন উনি বাড়ি করতেছে, উনি তো আপনার জায়গার ভিতরে করতেছে না, আপনার কোনো কিছু করতেছে না, এই জায়গা সম্পূর্ণ ঠিক আছে। এখন বাহিরে যে জায়গাটা আছে, যে জায়গাটা নিয়ে ঝামেলা, আমরা ওখানে ঘটনাস্থলে যাবো, যাওয়ার পর ওইখানে দেখবো যে ওখানে কম বেশ কিছু আছে কিনা, যদি থাকে সেটা নিয়ে আমরা আবার পুনরায় আলোচনা করবো, ঠিক আছে খালাম না? আপনি এই কথা আলী হোসেন ভাইকে বলবেন। আপনি তার মানে আপনার বাড়িতে কোনো ঝামেলা নাই, এটা আমরা এক পথে প্রাথমিকভাবে এটা আমরা বুঝতে পারলাম আর কি, উপস্থিত মাননীয় মেম্বার সাহেবের উপস্থিতিতে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পারছি। ওই জায়গাটা আমরা দেখি থাকতেছে না, এইদিকে যার যার চিন্তা তার, কবরস্থান কিন্তু কারো থাকতেছে না, যার যার চিন্তা করতেছে। এখন এর মধ্যেই তো না না, কবরস্থান তো থাকতেছে না এখন, তাইলে না কেউ তো থাকে না। আমরা বুঝতাছি, আমার কথা শুন, পরবর্তী না আগে দেবো ফির ফান নিতে দিব, আপনার কথা শুনুন। এখন হইছে তাগো দুইজনের জায়গা, কবরস্থান জায়গা যদি থাকতো তাহলে কবরস্থান হইতো, তাহলে কবরস্থান হইতো। এখন তাদের তো এখানে প্রথমে শর্ট আঙ্কেল। মেম্বার সাহেব, আপনার কথাই ঠিক আছে, আমরা যে কথা বলতেছি, যেহেতু জায়গা যার ভাগ করে নিয়ে গেছে আলাদা করে, কেউ জায়গা ছাড়ি যায় নাই। না না না, এখন সাইফুলের একটা জায়গা এখানে আছে, এটা সরি আলীর জায়গা আছে, এটা আলীর জায়গা যতটুকু আলীর ঠিক এইভাবেই থাকবে, এখানে কোনো কবরস্থানে কোনো কথা আসবে না। আলী দিয়ে আনেন, আর যদি কবরস্থান বানাতে চান, তাহলে এইখানে যত জায়গা আছে সবাই জায়গা ছাড় দিয়ে, যে এই জায়গাটুকু আমরা বাড়ি করছি 1 হাত 2 হাত 3 হাত যতটুকু প্রয়োজন হয় ছাড় দিয়ে বের করে এটা আমাদের ইসমাইলি কবরস্থান। এটা সর্ব ফিনিশিং এ একটা কথা, সর্ব ফিনিশিং এ আরেকটা মেম্বার সাহেব, সর্ব ফিনিশিং এ আরেকটা কথা জিজ্ঞাসা করি, যেহেতু এখানে আপনি ওনাদের প্রতিবেশী, আপনি সবকিছু জানেন, জমি এরা 4 ভাইয়ের মধ্যে 2 ভাই নিচে 3 ঘন্টা করে, 3 ঘন্টা করে, 6 ঘন্টা, আর 2 ভাই পাইছে কিন্তু 3.5 ঘন্টা, 3 ঘন্টা করে। এখন এই যে 2 ভাই 3 ঘন্টা করে পাইলো, আর বাকি 2 ভাই 3 ঘন্টা করে পাইলো, এতটুকুর মধ্যে তো তাদের কোনো আপত্তি ঝগড়াঝাটি আছে? যিনি অভিযোগ করছে বাবু সাহেব, ওনার কোনো কি কোনো আলী হোসেন ওনার কি কোনো অভিযোগ আছে? একটা বাড়ি করতে হয়েছিল, তখন ভাই কইছে আঙ্গুল আধা ঘন্টা কম, তো তুমি আধা ঘন্টার মধ্যে তুমি এনে করো কেমনে? তখন আমি কইছি যে ভাই এক মার্কেটের ভাই, একজনে আধা ঘন্টা বেশি খাবে, একজনে কম খাবে, তো উনি যখন হেন গেছে, তো তুমি না আধা ঘন্টা টাইরাত নিয়া কোনো লাভ নাই, যেন আছে হেন দাও, যেন আছে, পরবর্তীতে কিন্তু 2 ঘন্টা জানে যেন আছে, তখন তারা দুইজন ভাই। ওই বেশি নিয়ে কোনো অভিযোগ তার নাই, তার অভিযোগ হলো এইটা যে আমার এখানে যেহেতু ভাই গরু উঠেছে, আর এক ভাই জায়গা নিয়ে গেছে, কেউ ইসমাইলি কবরস্থানের জায়গা রাখে নাই। এখন আমার যে জায়গাটা আছে এই জায়গাটায় তারা কবরস্থানের কথা কেন বলতেছে? তাহলে এই জমিটা নাকি তাই তো চাচি কথা কই দিয়া, এই জমিটা কিন্তু কবরস্থান হলো না, কইলে কইতাম যে আধা ঘন্টা বেশি আছে, কবরস্থানে লেগে, কিন্তু তা তো নাই। অতএব এইখানে আলী হোসেনের যে জায়গাটা আছে সবাই যেহেতু ভাগ করে নিয়েছেন, এটার ভিতরে কোনো প্রকার অন্য কোনো চিন্তা আনা যাবে না। এটা ওনার জায়গা, যদি উনি ইচ্ছা করে কবরস্থান বানায়, টাকা পয়সা তারা দিয়ে ওনারই, সেটা আপনাদের ব্যাপার, এখন আমরা নিলাম না, তারা 1 ঘন্টা এক জায়গাতে দিয়ে দিলাম, সেটা আপনাদের ভাই। তো যদি 3 ঘন্টা দিয়া 2 ঘন্টা কিছু পাবে ভালো লাগে, তো পাবে ভালো পরে গোপের গরু কিনা জায়গা গতুল বেটা, এটা আমরা সব জানি না, তারপর ঠিক আছে,
এরপর আমি বাতাস বাবা তুই কইলে মনে করলাম আধা ঘন্টা তো তোর আধা ঘন্টা তার 1 ঘন্টা না তুই আধা ঘন্টা ছাইড়ে তুই আচ্ছা আমরা এখন মারা গেলে আসলে মানুষ একটা কবর নিয়ে কোনো কিছু করা যায় না এটা বাবা বলি আমি ওনার তো ছেলেরা এখন ভাগ করে গর্ব দিয়েছে, ভালো ওনার কথা। কিন্তু কথা গর্ব কথা। অগ্রাধিকার আছে উনি এক মিনিট ভাই আমি একটু কথা বলি একটু আজকে উনি বৃদ্ধ মানুষ এক হিসেবে এখন অসহায় ওনার কথার কোনো মূল্য নেই না না আছে না এই যে ছেলেরা জমি ভাগ করে ওনার তো দুয়ানি হক আছে আচ্ছা আচ্ছা যেহেতু ওনার স্বামীর সম্পত্তিরা ছেলেরা খাচ্ছে ওনার দুয়ানি হক আছে তো উনি যদি আপত্তি করে যে 2% জমি আমি কবরস্থানে রাখবো ওনার অগ্রাধিকার সবার আগে আগে সবার আগে আছে আছে ঠিক না আছে এইদিন মাস আছে এখন বলতেছে ওনার হাজবেন্ড কে ওনার স্বামীকে ওনাকে এখানে রাখছে ওনার হাজবেন্ডের কবর তো না এখানে দুই জানো রাখা হইছে তো এই তো কবরস্থান তো এদিক দিয়ে যতটুকু কবর লাগে রাখে তারপর আমরা দুইজন অর্ধেক করে নিয়ে কোনটা যদি এদিক দিয়ে কতটুকু আর কবর লাগে রাখে ইলেকট্রো তো দুইজন কই আইছো আর দেখা তো গড়তিলে তুই আবার কি ভাঙবো দরকার ভাঙাবো আমরা ভাঙাবো একটা নিয়ম আছে মানতে হবে আমার কথা শুনেন নাম্বার আপনি যেটা কইছেন আমি তো মরি এখন ওই জায়গাটা মরলাম এমনি তো কম হ্যাঁ হ্যাঁ দুজনের এমনি কম না এমনি হিসাবে এমনি কম এখন যদি কবরস্থান রাখতেন স্যার ওই দিন জায়গা আনতে হবে ওই দিকে তো জায়গায় না ওই জায়গা আনতে হবে তারা পূরণ করে দেয় তারা পূরণ করে সে বড় ভাই কই